কথা বলছেন। এখন শ্রীরামকৃষ্ণ এরম বলছেন যে কি পান মাছ ত্যাগ নয় ত্যাগ, তাহলে আমরা যা ইচ্ছে তা খেতে পারবো, যে পরিমাণ ইচ্ছে অত খেতে পারবো, তাই নাকি? পেয়ে গেলাম শ্রীরামকৃষ্ণের উক্তি, আমরা যা ইচ্ছে তা খাবো, যত পরিমাণ ইচ্ছে তত খাবো। এখন তিনি কিরম শিক্ষা দিতেন তার সন্তানদের দেখি একজন একজন মাঝে মাঝে। এর মধ্যে মাঝখানে আমরা আসবো রাজা মহারাজ। তখন আবার রাজা মহারাজ তখন হচ্ছে রাখাল বালক শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে রয়েছে। তো শ্রীরামকৃষ্ণের ঘরে না সকালবেলা মায়ের প্রসাদ আসতো, সবসময় আসতো, দুপুরবেলা আসতো, সকালবেলা আসতো। তো সকালবেলা সকালে পূজার পরে মায়ের প্রসাদ এসছে, এই ফল মূল ইত্যাদি এসছে, এরকম সব মিষ্টি, তারপর মাখন এসব এসছে। তারপরে যে এসছে না, রাখালকে শ্রীরামকৃষ্ণ পুত্রবোধ, মানস পুত্র, পুত্রের মতো স্নেহ করে। তো রাখালের তার এইসব পত্নী লাফিয়ে গিয়ে এক দৌড়ে খেয়ে না ওই প্রসাদের থালা থেকে এরকম মাখনের যে ডেলা রয়েছে ওটা নিয়ে পুরাটা হাওপ করে ঢুকিয়ে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ দেখছি, তারপরে আচ্ছা করে বকে দিয়েছে, বলছে এরকম করলি কেন তুই? কারণ হচ্ছে এরকম যদি প্রসাদ হোক আর যা হবে হোক, যে আমরা যদি লোভ করে খাই না, ওটাতেই কাম বৃদ্ধি হবে। যেটা লোভ করে খাওয়া হবে না, ওটাতে কোনো দোষ নেই। বলছেন এটা রাজা মহারাজ রাখাল লোভ করে খেয়েছে, এই প্রসাদ অন্য কিছুই তো ছিল, সুন্দর করে ভক্তি করে খায়নি, এটা পেয়েছে, মাখনটা পেয়েছে, এরকম করে নিয়েছে আর ঢুকিয়েছে। তারপরে শ্রীরামকৃষ্ণ তাকে দিয়েছে বকা, বলছে এরকম করে জীবন আর খাবি না। আরও আজ ঘটনা আছে একটা একটা, কীরকম তিনি কঠোর। বলছেন বাবুরাম মহারাজ হচ্ছে পরবর্তীতে প্রেমানন্দ, শরীর একটু খারাপ হয়েছে তার, জ্বর ভাব, তখন তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন বাবুরাম। তা শ্রী শ্রী মা তাকে একটু মিষ্টির পানা দিয়েছে, জ্বরের মধ্যে যেরকম দেয় আর কি, মিষ্টির পানা দিয়েছে। ঠাকুর এরকম দেখেছে শ্রীরামকৃষ্ণ, মাকে দিয়ে বকছে, বলছে ওদেরকে এসব দেয়া কেন, মানে মিষ্টি মিষ্টি জিভে ইয়ে হবে, বলছে ওদেরকে এসব দেয়া কেন, ওদেরকে সাধু হতে হবে। দেখুন মিষ্টির পানা পর্যন্ত খেতে দিচ্ছে না, যাতে জীবের লালসা না আসে। আরও ঘটনা বল মাঝখানে, এখন বলি মহাপুরুষ মহারাজ স্বামীজি বলছেন, এই স্বামীজি কথাগুলো বলেছেন। স্বামীজি বলছেন তাহলে আহার আমরা কিভাবে করব, কী জন্য করব? বলছে আহার হবে পুষ্টিকর, তারপরে যাহা সহজে হজম হয়ে যায় এবং পরিমাণে অধিক পরিমাণ নয়, অল্প। এই কথাগুলো কোথায় আছে? অনেক সময় গীতার উদাহরণ দিই আমরা। গীতাতে কী রয়েছে আহার সম্পর্কে একদম পরিষ্কার করে বলা আছে কীরম আহার করতে হবে। গীতার কথা বলি, বলছে আয়ু সত্য বল আরোগ্য, বলছে সুখ প্রীতি বিবর্ধনা, তারপরে রস্য স্নিগ্ধ স্থির আরোগ্য